জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন। তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসবেন, বাচ্চাদের কাছ থেকে, মা বাবাদের কাছ থেকে বিদায় নিয়ে আসবেন। তিনি বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিলেন, ও প্রাণের স্ত্রী শোনো, আল্লাহ রসুল আজকে আমাকে মুতার প্রান্তরের জন্য সেনাপতি নিযুক্ত করেছে। তার স্ত্রী দুহাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। আর আমাদের স্ত্রী হলো কি বলতো, লাড়ি লইতো না আগে, কি বাচ্চা কাচ্চা কে দেখবো, ওর কথা কয় না, আরে আমাকে কে দেখবে। তিনি দুহাত তুলে দোয়া করলেন, মালিক আপনার হাবিব আমার প্রিয় স্বামীকে মুতার প্রান্তরের জন্য সেনাপতি নিযুক্ত করেছেন। আমি তোমার কাছে প্রার্থনা করি, কাফেরদের এগেইনস্টে আমার স্বামীকে বিজয় দিয়ে গাজী করে আমার কাছে ফিরিয়ে দিও। জাফর ইবনে আবি তালিব বললেন, ও স্ত্রী শোনো, আমি নিশ্চিত আজকের মুতার প্রান্তর থেকে আমি জাফর ইবনে আবি তালিব আর ফিরে আসবো না। তুমি আজকে যতই উল্টো দোয়া আল্লাহর কাছে করো, কেন জানি মন বলছে তোমার সাথে এই দেখা, এই সাক্ষাৎটাই আমার জীবনের সর্বশেষ দেখা। কান্না শুরু হয়ে গেল, বাচ্চারা কান্না করতেছেন। কি বলেন, ঘটনা কি? জাফর ইবনে আবি তালিব বলল, স্ত্রী শোনো, দীর্ঘদিন তোমার সাথে সংসার করেছি, আমি তোমার হক পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই। যতটুকু করার কথা আমাকে তুমি মাফ করে দিও। কারণ একজন যুদ্ধের সেনাপতি থাকে একজন, কিন্তু বিশ্ব নবী যখন 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন, আমি আর দৃঢ় বিশ্বাস মুতার প্রান্তর থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমাকে তুমি ক্ষমা করে দিও এবং দোয়া করো, আমিও তোমার জন্য দোয়া করি। আমি যে রাস্তায় যাচ্ছি, তুমি এবং আমার বাচ্চাগুলোকে যদি ওই পথে পরিচালিত করতে পারো, তাহলে জান্নাতের ওই পারে তোমার আমার দেখা হবে। আল্লাহু আকবার! কি শহীদের তামান্না তাদের, কি আকাঙ্ক্ষা তাদের। দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার টাকা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার ক্ষমতা, এগুলো তাদের কাছে নাথিং, কিছুই না। তারা তামান্না